অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি বিষয় নিয়ে, যে বিষয়টা তোমাদের প্রতিটা পরীক্ষাতেই কিছু মার্ক থেকে যায়, প্রত্যেকটা ক্লাসেই থেকে যায়। নিচের ক্লাসে একটু বেশি থাকে, উপরের ক্লাসে একটু কম থাকে, তবুও থাকে। এবং এই বিষয়টা আমাদের জানা অতীব জরুরি। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বা আমার বোর্ডে দেখতে পাচ্ছ, আমি অলরেডি শিরোনামটা লিখে রেখেছি। আমি বলে দিচ্ছি যে আজ আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে আর্টিকেল। এটা খুবই গ্রামারের ফাংশনের মধ্যে ছোট্ট একটি ফাংশন, কিন্তু গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যারা আমরা জানি তাদের কাছে খুব সহজ, যারা জানি না বা এই শব্দগুলোর সাথে পরিচিত না তাদের কাছে অনেক জটিল মনে হয়। আবার এই বিষয়ের মধ্যে কিছু কিছু একটু ব্যতিক্রম ব্যবহার আছে, যে ব্যবহারটা না জানলে সবার কাছেই কঠিন লাগে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি আর্টিকেলের প্রাথমিক আলোচনা এবং জেনারেল সাধারণ ইউজটা আছে, এই ইউজ সম্পর্কে একটু দেখিয়ে দেব এন্ড বিস্তারিত আলোচনা করব আরেকটি ক্লাসে। যেহেতু আমাদের সময় স্বল্পতা, সেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের একটা পর্যায়ে আলোচনা করে শেষ করে দিব। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজ আমাদের আর্টিকেল বলতে কি বুঝি, আর্টিকেলের আলোচনা আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি লিখছি আর্টিকেল শব্দটি। এই শব্দটি বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আমরা এখানে দুটি শব্দ পেয়েছি, বাংলা অর্থকে ভাঙলে দুটি শব্দ পেয়ে, একটা হচ্ছে পদাশ্রিত আর একটা হচ্ছে নির্দেশক। প্রিয় শিক্ষার্থী, আর্টিকেলের মূল কাজ হচ্ছে এই নির্দেশক, অর্থাৎ নির্দেশ করা। নির্দেশ, এই একটা শব্দের পিছনে বসে শব্দটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এই বিষয়টা নির্দেশ করে দেওয়া, এটা হচ্ছে আর্টিকেলের কাজ। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আর্টিকেলের মূল বিষয়টা কি, যে নির্দেশ করে দিবে। কি নির্দেশ করবে? সেটা হচ্ছে কখনো শব্দটি কি নির্দিষ্ট নাকি কখনো শব্দটি কি অনির্দিষ্ট। আর্টিকেলের শব্দগুলো একটা শব্দের পূর্বে বসে এই নির্দিষ্ট আর অনির্দিষ্টর যে বিধান আছে এই বিধানটাকে নিশ্চিত করবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। শিক্ষার্থী, তাহলে আমরা আর্টিকেলের অর্থ আরেকটা শব্দ আছে এখানে, পদাশ্রিত। কেন আমরা পদাশ্রিত বললাম? দেখো, আমরা পদাশ্রিত বলতে পদ যোগ আশ্রিত, পদ যোগ আশ্রিত। আশ্রিত বলতে তো আমরা বুঝি বাংলা একটা শব্দ, একজনের অধীনে আর একজন থাকা, আশ্রয় নিয়ে থাকা, তাহলে আশ্রিত। আর পদ হচ্ছে যে কোনো আমরা শব্দ, পদকে আমরা শব্দ বলে চিনতে পারি। যেমন আমরা পড়েছি পার্টস অফ স্পিচ, বাংলায় পড়েছি পদ, বাংলায় পড়েছি যেমন নাম পদ, তারপর বিশেষ্য বিশেষণ, অর্থাৎ বিশেষ্য বিশেষণ সর্বনাম, এইগুলো পড়েছি আমরা। আর ইংলিশে পড়েছি আমরা যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এইভাবে আমরা নামগুলো পড়েছি। এই প্রত্যেকটা এগুলো হচ্ছে পদের এক এক প্রকারের নাম, অর্থাৎ পার্টস অফ স্পিচ এক এক প্রকারের নাম। এই যে পার্টস অফ স্পিচ জাতীয় যে শব্দগুলো, সাপোজ নাম জাতীয় একটা শব্দ আমাদের সামনে আসতে পারে, অর্থাৎ নাউন একটা শব্দ, এটা আসতে পারে যে কোনো একটা কিছুর নাম। এখন আমরা যেমন এখানে একটা শব্দ ব্যবহার করতে পারি, যেমন বুক, বুক, এই একটা শব্দ আমাদের সামনে আসছে। এখন এই শব্দটা
হচ্ছে একটা নামজাতীয় শব্দ। এই নামজাতীয় শব্দের পূর্বে আমাদেরকে একটা, যদি শূন্যস্থান থাকে তাহলে একটা শব্দ বসাতে হবে। সেটা কি? শব্দটা কি? এই আর্টিকেল বসাতে হবে। এই আর্টিকেল আমাদের বসাতে হবে। এভাবে আমরা শূন্যস্থান পেয়ে থাকি। এখন আমরা যে বিষয়টা এখানে লক্ষণীয়, সে এখানে আমরা কি বসাবো, আসলে কি দেখে কি বসাবো, এই বিষয়টা জানাই হচ্ছে আমাদের কাজ। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনায় তোমাদেরকে বিষয়টা আমি দেখিয়ে দিব। এখন আমরা আসি তাহলে পদাশ্রিত, অর্থাৎ এই যে পদটা আমরা পেলাম, যে কথাটা বলছিলাম, যে পদটা আমরা পেলাম, এই পদের অধীনে একটা আর্টিকেল বসবে এখানে। এই জন্য আমরা বলছি যে পদের অধীনে যেহেতু বসবে, পদের পিছনে অর্থাৎ পদের পূর্বে বসবে, বসে এই পদটাকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটার বিধানটা দিয়ে দিবে। এই জন্য আমরা এটাকে বলছি পদাশ্রিত নির্দেশক। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা হয়তো বা বুঝতে পেরেছো আমি কেন আমরা এই আর্টিকেল বাংলা অর্থকে পদাশ্রিত নির্দেশক হিসেবে ধরে নেই। প্রিয় শিক্ষার্থী, এখন আমি যাই তোমাদের এই আর্টিকেলকে আমরা কি কি কেন এটাকে আর্টিকেল বলছি, কোন শব্দগুলোকে আর্টিকেল বলছি সেটা একটু দেখি। আমরা দেখো স্ক্রিনে আমরা দেখছি বোর্ডে তিনটি লেটার, একটা হচ্ছে এ, তিনটি শব্দ দেখতে পাচ্ছি, একটা এ, একটা এন, একটা টি। তো শিক্ষার্থী, আমরা জানি যে এই তিনটি শব্দকে আমরা আর্টিকেল হিসেবে জেনে থাকি বা চিনে থাকি, অর্থাৎ এ, এন, ডি এই তিনটি শব্দকে আমরা আর্টিকেল হিসেবে চিনে থাকি। এখন এই তিনটি শব্দকে আবার এই নির্দিষ্ট অনির্দিষ্টতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হচ্ছে ডেফিনিট, নাম্বার ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ নির্দিষ্ট করে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর এটা হচ্ছে এই ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে একটি মাত্র আর্টিকেল, সেটা হচ্ছে দি, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল বাংলাতে বলি আমরা নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, সেটা হচ্ছে এই দি। এই দি নির্দিষ্ট করে বোঝাতে হলে দি ব্যবহার করতে হয় আমাদেরকে। আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। এটা হচ্ছে এ আর হচ্ছে এন। তাহলে অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ ইংলিশে বলি আমরা ইনডেফিনিট আর্টিকেল, এটা হচ্ছে এ আর হচ্ছে এন। প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি দুটি ভাগ সম্পর্কে জেনে গেছি। আমি আবারও বলছি, শুধু এই ডি কে আমরা একটি ভাগে ভাগ করি আর এ আর এন কে আমরা আরেকটি ভাগে ভাগ করি। দেখো, ডি কে আমরা বলছি ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, আর এ আর এন কে বলছি আমরা ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা রাখি আমরা প্রকারগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা এই প্রকার থেকে আমরা একটু সাধারণত এটা কেন এভাবে পৃথক হচ্ছে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখো শিক্ষার্থী, আমরা আমাদের ইংলিশে টোটাল লেটার আছে 26টি। এই 26টি লেটারের মধ্যে আমরা 5টি লেটারকে ভাওয়েল বলে থাকি আর বাকি 21টি লেটারকে আমরা কনসোনেন্ট বলে থাকি। তো ভাওয়েল হিসেবে যেগুলোকে চিনি সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমরা ইতিপূর্বে পড়েছি অনেকেই, আবার অনেকে যাদের জানা নেই তারা ভালো করে জেনে নাও। এ, ই, আই, ও, ইউ এই 5টিকে আমরা কি বলে থাকি? ভাওয়েল। এটিকে বলে থাকি ভাওয়েল, বাংলায় বলি স্বরবর্ণ। তাহলে এই 5টি একটা বিধান, অর্থাৎ এই 5টি যদি কোনো ওয়ার্ডের, ইংলিশ কোনো ওয়ার্ড বা শব্দের পূর্বে অর্থাৎ প্রথম লেটারটা যদি এই ভাওয়েলের যে কোনো একটি দ্বারা হয় তাহলে সেখানে আমরা বসাবো এন, সেখানে আমরা বসাবো এন। আর যদি কনসোন্যান্ট হয়, অর্থাৎ কোনো ওয়ার্ড বা শব্দের প্রথম লেটার যদি
কনসোনেন্ট হয় তাহলে আমরা কি বসাবো? তাহলে বসাবো এ। এখন আমরা এখানে আসি, যে কথাটা আমরা বলছিলাম। দেখুন এখানে একটা শব্দ আমি লিখেছিলাম যে বুক। তাহলে আমরা কি বসাবো? যতটুকু আমরা জানলাম যে প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে আমরা বসাবো এন, আর প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা বসাবো এ। তাহলে এখানে কি আমাদের প্রথম লেটারটা হচ্ছে বি। কি বসাবো আমরা শিক্ষার্থী? আমরা বসাবো এ, অর্থাৎ তাহলে কি হবে? আর্টিকেল বসবে এ। তাহলে শব্দটা হবে এ বুক। এটাকে অর্থ হবে একটি বই। আমরা আরেকটা एग्जांपल দেখি, যে সাপোজ আমরা একটা শব্দ লিখলাম এ এন ই, অ্যাপল। অ্যাপল শব্দের পূর্বে আমরা একটা আর্টিকেল বসাবো। কি বসাবো আমরা একটু দেখে নেই। আমাদের শর্ত মতে বলা হয়েছে যে এ ই আই ও ই এগুলো যদি শব্দের শুরুতে থাকে, অর্থাৎ এগুলোর যে কোনো একটি লেটার যদি এক শব্দের প্রথম লেটারটি হয় তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো এন। তাহলে এখানে কি বসাবো? এন। প্রিয় শিক্ষার্থী, আমি শব্দটি দেখাতে তোমাদের আমাদের আর্টিকেলে একবারে অর্থাৎ এই ইনডেফিনিট আর্টিকেলের একবারে জেনারেল যে ইউজটা আছে, সাধারণ ইউজটা আছে, এটা আমি তোমাদের জানিয়ে ফেলেছি। তো শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের একবারে প্রাথমিক আর্টিকেলের মূল রুলস, একবারে বেসিক রুলস যেটা, সেটা হচ্ছে যদি কোনো শব্দের প্রথম লেটার ভাওয়েল হয় তাহলে সেখানে বসাতে হবে এন, আর যদি সব লেটার যদি অর্থাৎ প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে সেখানে বসাতে হবে এন। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাওয়েল আর কনসোনেন্টের ভিত্তিতে যে রুলসটা আমাদের আর্টিকেলে আসে সেটা হয়তো আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন আমরা দেখি যে আমাদের নাম্বার ওয়ানে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি, এই দিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু দেখে নিই। শিক্ষার্থী, আমরা আগেই বলেছি এটা নির্দিষ্ট পদাশ্রিত নির্দিষ্ট কোনো শব্দকে, যে কোনো শব্দকে একটা, এটা একবারে প্রধান এবং বেসিক মূল যে রুলস সেটা হচ্ছে যে কোনো বিষয়কে যদি নির্দিষ্ট করে বোঝাতে চাই তাহলে তার পূর্বে দি বসাতে হবে। এখন নির্দিষ্ট কিভাবে আমরা বোঝাতে পারি সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদেরকে আমি একটা एग्जांपल বলি যে এই ক্লাসে হয়তো 50 জন স্টুডেন্ট আছো তোমরা, এখন তোমাদের কাছে বলি যে আমাকে একটি কলম দাও, তাহলে তোমরা যে কোনো একটি কলম আমাকে দিয়ে যাবে। 50 জনের কাছ থেকে সবার কাছে কলম আছে, যে কোনো একটি কলম দিবে। তোমরা এখানে এই কলমটা মানে এই কলমটা চেয়েছি, একটি কলম বলতে এটা তোমার কাছে আমি অনির্দিষ্টভাবে চেয়েছি, অর্থাৎ যে কোনো একটি কলম তুমি আমাকে দিতে পারো। কিন্তু একটু আগে যদি আমি তোমাদেরকে একটা কলম দেই, তোমাদের যে কোনো একজনকে একটা কলম আমি গিফট করে থাকি, তাহলে সেই কলমটি আমি বলে যে আমাকে কলমটি দাও, যে কলমটি আমি তোমাদেরকে দিয়েছি। এখন দেখো এই যে কথাটা আমি বললাম কলমটি, আমি একটি কলম বলি নাই, তাহলে এই কলমটি যখন ব্যবহার করছি শব্দের সাথে তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়েছে এবং নির্দিষ্ট করেই বুঝতেছে আমি কোন কলমটা দিয়েছি, ওই একটা কলমকেই বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে। তাহলে এই যে নির্দিষ্ট করে বোঝাতে হলে এখানে আমরা কি বসাবো? দি বসাবো। অর্থাৎ যদি আমরা সেন্টেন্সটা সেভাবে আমরা দেখি যে গিভ মি দি পেন, এখন যদি বলি এটা, তাহলে গিভ মি আমাকে দাও, দি পেন কলমটি, দ্য পেন, আই গিভ ইউ অন আর্থ এগো or our people or yesterday, যে কোনো একটা কথাই ব্যবহার করি।
আমি গতকাল তোমাদেরকে দিয়েছিলাম না, এক ঘন্টা আগে তোমাদেরকে দিয়েছিলাম, এমন একটা কথা বললে যে সেই কলমটি আমাকে দাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে আসলে আমি যে কোনো একটি কলম চাচ্ছি না বা যে কোনো কারো একটি কলম চাচ্ছি না, আমি যে কলম ওই কলমটা যাকে দিয়েছি সে শুধু সেই কলমটি আমি তোমাদের কাছে চেয়েছি। তাহলে তোমরা অন্য একটি কলম আমাকে দিতে পারবে না, ওই কলমটাই আমাকে তোমরা দিবে। এই জন্য আমরা এটাকে বলি যে এটা হচ্ছে নির্দিষ্ট। এভাবে করে নির্দিষ্ট করে যেখানে বোঝানো হবে সেখানে আর্টিকেল ডি বসবে। এটা হচ্ছে আমাদের একবারে ভেরি সিম্পল এবং বেসিক রুলস। এই যে আমি আজকে তোমাদেরকে 3টি রুলস শেখালাম, এই 3টি রুলসই আর্টিকেলের মৌলিক রুলস এবং এই 3টি রুলসের মধ্যেই আমাদের সকল রুলসের বেসিক ধারণাও রয়েছে। সুতরাং এই 3টি রুলস আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। যে শিক্ষার্থী সময় স্বল্পতে অল্প সময়ের ক্লাস, আমি বিস্তারিত আলোচনা নিয়ে আরেকটি ক্লাসে হাজির হব তোমাদের সামনে। তো তোমাদের উচিত আজকে যে মৌলিক 3টি নিয়ম শেখালাম আমি, এই মৌলিক 3টি নিয়ম তোমাদের ভিডিওটি ভালোভাবে দেখবে, টেনে টেনে দেখবে, দেখে তোমরা বুঝে নিবে আর্টিকেল বলতে কি বুঝি, কোন শব্দগুলোকে আর্টিকেল বুঝি, এইটা তোমার মাথায় রাখতে হবে আগে। তারপরে সেই শব্দগুলোকে কটি ভাগে ভাগ করা হয়েছে সেটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তারপরে সেই শব্দগুলো কোন কোন শব্দকে ডেফিনিট বলা হয়েছে, কোন শব্দকে ইনডেফিনিট বলা হয়েছে, এই বিষয়গুলোকে তোমাদের মাথায় রাখতে হবে। এবং ভাওয়েল হলে কি বসে, কনসোনেন্ট হলে কি বসে, এই বিষয়টা তোমাদের আবার মাথায় রাখতে হবে। এটা যদি তোমরা ভালো করে রপ্ত করতে পারো তাহলে আর্টিকেল এর বেসিক যে নিয়ম আছে এটা তোমরা ভালো করেই বুঝতে পারবে। তো শিক্ষার্থী আজ আর নয়, ধন্যবাদ সকলকে।